অনুষ্ঠান বাড়িতে শুক্তো খেতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি। আর সেই অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো যদি বাড়িতে বানাতে চাই, তা কিন্তু কখনোই অনুষ্ঠান বাড়ির মতো হয়ে ওঠে না। তার প্রধান কারণ হলো, অনুষ্ঠান বাড়িতে যে সমস্ত উপাদান দিয়ে এই রেসিপিটি তৈরি করা হয়, তার সমস্ত কিছু আমাদের ঘরে সবসময় থাকে না। তো চলো আজকের বাড়িতে খুব কম উপাদান দিয়ে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রান্না করব, সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। প্রথমে কড়া গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রাঁধুনি। রাঁধুনি কিন্তু শুক্তোর একটা প্রধান মশলা, মানে শুক্তোটার যে গন্ধটা এই রাঁধুনির জন্যই হয়। তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা। দেখো, তারপরে কেটে রাখা উচ্ছেগুলোকে আমি খুব ভালো করে এতে দিয়ে ভেজে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিও, যাতে এই সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ভাজা যায়। তারপরে দিয়ে দিলাম সিম, বিনস। তোমরা যদি চাও বরবটি দিতে পারো, আমার বরবটি আনা ছিল না বলে বিনস দিয়েছি। তারপরে দিয়ে দিলাম সজনে ডাঁটা। সমস্ত সবজিগুলো এক একটা সবজি দিচ্ছি এবং সেগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপরেই অন্য সবজিটা দিচ্ছি। আর এখানে মশলা বাটার জন্য কাজু বাদাম, কিশমিশ, চিনেবাদাম, রাঁধুনি, চারমগজ, সর্ষে, পোস্ত, এই কটা জিনিস নিয়ে আমি খুব একটা মিহি পেস্ট করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য। সমস্ত সবজিগুলোকে ভাজি, তবে এই ভাজার সময় কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদ ব্যবহার এতে করছি না। ওই সবজিগুলো সমস্ত ভাজা হয়ে গেল। এরপরে আমি লাল আলু, কুমড়ো, পেঁপে আর দিয়ে দিয়েছি বেগুন। এই আর একটা গাজর ছিল, ছোট গাজর, সেই গাজরটাকেও আমি এতে দিয়েছি। গাজরটা যদিও দেখা যাচ্ছে না, খুবই অল্প পরিমাণে হয়ে গেছে। তো সেটা এবার এগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা যে সবজিগুলো দেবে সেগুলো একটু বুঝে দেবে, যাতে কোনটা আগে সেদ্ধ হয় সেই হিসেবে দেবে। যেহেতু এই কুমড়ো বেগুন এগুলো আগে সেদ্ধ হয়ে যায়, তাই আমি একটু এগুলো শেষের দিকে দিলাম। এরপরে স্বাদ মতো লবণ দিচ্ছি এটাকে ভাজার জন্য, এবং তরকারিতে যতটা পরিমাণ প্রয়োজন সেটাকে এখন লবণটা দিয়ে দিলাম। এবার এই সমস্ত সবজিগুলোকে ঠিক আগের মতোই ভালো করে সময় দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি এতে কাঁচকলা। কাঁচকলাটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তবে এত পরে দেওয়ার কারণ কি, কারণ কাঁচকলা যদি আগে দিয়ে আমি ভাজতে থাকি তাহলে তরকারি কালারটা একটু কালচে হয়ে যাবে, যখন জল দেব তখন কালচে হয়ে যাবে, সেই কারণে কাঁচা কলাটা পরে দিলাম। এবারে সবজিগুলো যাতে আরেকটু নরম হয়ে যায়, তা সেদ্ধ হয়ে যায়, তাই একটু ঢেকে দিয়ে ভেজে নেব। দেখো, ঢেকে রাখার ফলে সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজাও হয়েছে এবং অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে, অর্থাৎ 70% মতো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে যে পেস্টটা করেছিলাম মশলার, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে হালকা পরিমাণে জল দিয়ে কষাতে থাকবো সমস্ত সবজির সাথে। অল্প অল্প করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এবারে আমি এতে ফাইনালি যতটা পরিমাণে জল লাগবে সবজিগুলো সেদ্ধ করার জন্য, ততটা পরিমাণ জল এতে দিয়ে দিলাম। জলের পরিমাণ আমি এখানে কতটা দিয়েছি বলতে পারবো না, তবে তোমরা যতটা পরিমাণে সবজি নেবে, সবজিগুলো যাতে সেদ্ধ হতে পারে ভালোভাবে এবং সবজিগুলো যাতে ডুবে যায় সেই হিসেবে জল দেবে, তাহলে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর শুক্তোতে যদি একটু গ্রেভি থাকে তাতে কোনো সমস্যা নেই, তাতে খেতে আরও স্বাদই বাড়বে। এবার সবজিগুলোকে ঢেকে দেবো, তবে তার আগে আমি এতে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিচ্ছি।
ঢাকা খুলে দেওয়ার পর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাতে একটা খুব সুন্দর বয়েল চলে এসেছে। এখন আমি এখানে 1 বাটি মতো কাঁচা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা অ্যাড করার পর এবার ঝোলটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটতে দিতে হবে। দুধ অ্যাড করার পর আমি ঝোলটাকে প্রায় 4 থেকে 5 মিনিট মতো ভালোভাবে ফুটতে দিয়েছি। এরপরে আমি এতে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ মতো গাওয়া ঘি। চিনির পরিমাণটা আমি এখানে একটু বেশি অ্যাড করলাম যাতে এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়। দেখো চিনি এবং ঘি দেওয়ার পর আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এবার এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে দুধ শুক্তো। বাচ্চা কিংবা বড় যারা শুক্তো খেতে চায় না বা যে কোনো রকম সবজি খেতে চায় না, তাদেরকে এই শুক্তোটা একবার খাইয়ে দেখো, দেখবে তারা বারবার খেতে চাইবে, এটা আমার গ্যারেন্টি। তো চলো আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো লাগলে রেসিপিতে একটা লাইক দিও, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আরেকদিন।